যেদিন শুরু হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সময় আমাদের উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা দাঁড় করে দেবে। ওই সময় কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি তো আপন জনের কাছে লজ্জা পাবো। ভাই তুমি কি লজ্জা পাইবা না? ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায়া রইছে। এবার যুবক, এই বোনের কথাটা, কাদো সুরের কথাটা অন্তরে এমন জোরে হিট লাগলো বাজান রে আমার। উনি দরজার থেকে আর সামনে আগালেন না, এবার সোজা চলে গেলেন বাড়ির দিকে। আল্লাহর কাছে বলতেছে, মালিক রে, ওই সময় ওই যুবতী বোনের ইজ্জত আমি নষ্ট করি নাই, আমানত রাইখা আইছি একমাত্র তোমার ভয়ে। এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে তাইলে আজকে তুমি এই পাথরের মুসিবতের থেকে আমাকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহর বান্দাই বলে মোনাজাত ছাইরাম। এবার পাথরটার উপরে হাতটা লাগায় একটু আঘাত করলেন। কিতাবের মধ্যে আসছে বাবা, এবার পাথরের দ্বিতীয় ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলেন। মাত্র বাকি রইল কয় ভাগ? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, কয় ভাগ? আর এক ভাগ বাকি রইল। এই এক ভাগ বন্ধু বাকি রইল কয়জন? একজন বাকি আছে। মনে আছে আপনাদের? বন্ধু বাকি আছে একজন। এই জন্য বাজান রে আমার, নেক কাজের উসিলা তালাশ করো। আমরা নেক কাজ করব কোথায়? আমরা এক মুহূর্ত জিকির করি না, আমরা তাসবিহ তাহলিল করি না, আমরা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চাই না, আমরা মসজিদের সাথে থাকতে চাই না, আমরা তো পীর মুরিদি করি না, আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই না। আমাদের কোন আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কোন আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে? আর কখনকার কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবো এটাকে আমরা জানি? আমরা জানি না বাজান রে আমার। যেহেতু সময় সংকীর্ণ, আমি আপনাদের কাছে আর বেশি সময় নেব না। এবার তৃতীয় বন্ধুর কথাটা তুলে ধরি। আহারে, ওই তৃতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করিতেছে, দয়ার মালিক আমার দিকে একটু তাকায়া দেখো। কারণ বান্দা যখন গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি যখন প্রথম আসমানে অবতরণ করি, আমি দেখতে থাকি আমার কোন বান্দা আমার কাছে কি চায়। বান্দা যদি আমার কাছে চায়, তাম দুনিয়া যদি চায়, আমি আল্লাহ দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চান, কারো কাছে চাইতে হবে না। যত বড় সমস্যায় পড়েন আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে দেবে। যেই মালিক চাইলেই রাগ করে না, খুশি হয়, তার কাছে চা বাদ দেয় মানুষ খাজা বাবার কাছে চায়। কথা ঠিক কিনা? মানুষ বোকার দল। আল্লাহর বান্দা বলতেছে, দয়ার মালিক, এই দুনিয়ার মধ্যে আমার জীবনে একটা ভালো মানুষ আমি পাইলাম। আহারে, আমার পাওনাদার পুরা যখন উনি দেয়া দিল, উনি অত্যন্ত খুশি হয়ে গেল। বাজান রে আমার, ওই বকরিগুলা উনি বিক্রি করে, ওই বিক্রি ওনাকে দিয়ে থিয়া কিছুটা নিয়া উনি বাসায় চলে গেল। বাসায় চলে যাবার পর স্ত্রী, বিবি, বাল বাচ্চা যারা আছে তাদের মুখে একটু ভালো খাবার তুলে দিল। কথা ঠিক কিনা? যখন এই খাবারটা তুলে দিল, এবার স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে, সন্তানগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যেই মালিক এত বড় একটা কাজ করলো, তার জন্য দোয়া করা ধরলো। ভালো হয় না? ভালো খুশি হলো না? একদম খুশি হয়ে গেল। ওই আল্লাহর বান্দা গুহার মধ্যে থেকে বলতেছে, মালিক, আমার জীবনে মনে হয় আমি এই কাজটাই ভালো কাজ করেছিলাম গো আল্লাহ। এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাইলে দয়া করে মেহেরবানি করিয়া এই গুহার মুসিবত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। এই বলে পাথরটা একটু ধাক্কা মারলো, 3 ভাগের 1 ভাগ সইরা গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কোন কাজের বিনিময় দিল? সম্মানের বিনিময় না নেক আমলের বিনিময়? নেক আমলের বিনিময়। তাহলে এরকম নেক আমল কি আমাদের জীবনে আছে? একটু খুঁজে দেখো আছে কিনা। আছে উল্টা ফিলে। কথা ঠিক কিনা? উল্টা ফিলে আছে। কেমন উল্টা ফিলে? বাজারে গেছিলাম, 1 পা তেল কিনছিলাম, 500 টাকার নোট দিছিলাম,
ফিল দিতে গিয়া উনি 1000 টাকা দিয়া ফেলছে, নক করে পকেটে করে লইছে, কথা ঠিক কিনা? এরকম দোষ আছে, এরকম গুণ আছে, ওরকম গুণ নাই। বাজার করবার গেছি 500 টাকা নিয়ে, কিন্তু আমার বাজার করা বাদ দিয়া গরিব মাসেকে আমি 500 চাল কিনে দিয়েছি, এরকম ইতিহাস নাই, কথা ঠিক কিনা? এরকম ইতিহাস নাই আমাদের। কেমন ইতিহাস নিয়ে আমরা চলাফেরা করি, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবো তো কতক্ষণ ইনশাল্লাহ? আর এই 2টা পয়েন্ট আছে, আর 2টা পয়েন্ট মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেয়, আমিন বলেন। বন্ধু মুসলমান, এবার 2য় নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলো। মালিক, এদিকে মালিক, আমার জীবনে মনে হয় আমি তেমন ভালো কোনো কাজ করি নাই, তবে মনে পড়ে আমার একটা কাজ আমার মনে পড়ে গেল। বলে কি কাজ মনে পড়ে গেল? উনি সুন্দর করে আল্লাহর কাছে বলতেছেন, ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরি, খুব সুন্দর করে শুনবেন। এক আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতেছে, মালিক, মালিক, আমার চাচতো বোন, আমি ওনার প্রতি আসক্ত হয়েছিলাম, তার চেহারাটা খুব সুরত ছিল। আহারে, আমি একজন যুবক মানুষ, উনি একজন যুবতী মানুষ, আমার চাচতো বোনের দিকে আমার কুনজর পড়ে গেল, কিন্তু আমার ওই চাচতো বোন আমার দিকে নজর করলো না, আমার চাচতো বোন আমার দিকে নজর করলো না। আহারে, আমি বোনকে বারবার কুপ্রস্তাব দিলাম, নাউজুবিল্লাহ বলাম, কিন্তু আমার বোন আমার ওই কুপ্রস্তাবে রাজি হলো না। বাজান রে আমার, ও যুবক বন্ধুগণ শোনো, তুমি যতই যাকে যেই মেয়েটাকে কুপ্রস্তাব দিলা, কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখা যাবে রে বাবা, ওই সময় দেখা যাবে তুমি জেনা করো নাই, কিন্তু জেনার গুনাহ তোমার আমল নামায় ধরা পড়ে গেছে। এমন অবস্থার মধ্যে দিয়া বাজান রে আমার, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই নারী যেই পুরুষগুলা অবৈধভাবে মেলামেশা করে, আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাই দিলেন, হাবিব আপনি বলে দেন, যেহেতু আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে আমি আপনাকে দেখায় দিছি। আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন, ভাইজান শোনেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন জাহান্নামের মধ্যে ভ্রমণ করলাম, ওই সময় দেখি অনেকগুলা মেয়ে লোক জাহান্নামের মধ্যে বেশিরভাগ দেখা যায়। কিতাবের মধ্যে আসছে বাবা, ওই অবৈধ মেলামেশা করার কারণে আল্লাহ তাআলা পেটের মধ্যে একটা আগুনের সন্তান জন্ম দেবে। ওই সন্তানের অনেকগুলা প্রখর থাকবে। আহারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়া ওই আল্লাহর বান্দিকে যখন প্রসবেদন উঠায়া দিবে, ওই আগুনের সন্তান অতি সহজে ডেলিভারি হবে না। মা ও গ্রামের মা বোনেরা একটু খেয়াল করে শোনো, ওই অবৈধ মেলামেশা করার কারণে আল্লাহ তাআলা আগুনের একটা সন্তান পেটের মধ্যে জন্ম দিয়ে দিল। ওই সন্তান প্রসব বেদনা উঠে গেল, কিন্তু সন্তান ডেলিভারি হচ্ছে না। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা, এই আল্লাহ এই বান্দিকে তোমরা ডেলিভারি করাও, কিন্তু অতি সহজে ডেলিভারি হবে না রে বাবা, রে বাবা। এ কেমন করুণ কাহিনী। ওই কিতাবের মধ্যে আসে, ওই আগুনের সন্তানটার গলায় হাজার হাজার শিকল পরানো হবে, ওই হাজার হাজার ফেরেশতাগুলা টানা আরম্ভ করবে। এদিকে মহিলাটা এত জোরে চিৎকার মারবে, কিতাবের মধ্যে আসছে বাবা, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়াতে আসতো, এই দুনিয়ার যতগুলা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী কানের তালা ফাইটা যেখানে আছে ওই অবস্থায় মারা যাইতো। এই জন্য বাজান রে আমার, যুবক বন্ধুগণ, যুবক যুবতীরা শোনো, কোনদিন অবৈধ মেলামেশা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহারে নারীরা এবং পুরুষরা তোমরা ইজ্জতের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যার 2টা জিনিস হেফাজত থাকবে, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে যৌনাঙ্গ, এই 2টা যার হেফাজত থাকবে, ওই ব্যক্তি অতি সহজে ঈমানদার এবং আল্লাহর ওলি হতে পারবে। 2টা জিনিস, একটা হলো 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর এই 2 উরুর মাঝখানে হচ্ছে যৌনাঙ্গ, এই যৌবন অঙ্গ। এই 2টা যদি হেফাজত থাকে, এটা দিয়েও গুনাহ হয়, জিহ্বা দিয়েও গুনাহ হয়, কথা ঠিক কিনা? জিহ্বা দিয়ে এত বড় বড় গুনাহ হয়, শরীরের অত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত বড় বড় গুনাহ হয় না, জিহ্বা দ্বারা যত গুনাহ হয়, কথা ঠিক কিনা? এই জিহ্বা দ্বারা একটা কথা বলার কারণে একজনের ফাঁসি, কথা ঠিক। জিহ্বা দিয়া এমন কথা বলার কারণে একজন লক্ষ লক্ষ টাকার মালিক আর একজন ফকির, কথা ঠিক কিনা?
এই জিহ্বা। আল্লাহ রাসূল বলেন এই জন্য তোমার জিহ্বাটা আর এই দুই উরুর মাঝখানে যে যৌবনটা, যৌনাঙ্গ, এই অঙ্গটা যদি তুমি হেফাজত করতে পারো অতি সহজে আল্লাহর ওলি হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলেন আমি লাইনে দাঁড়িয়ে রইলাম, কোনদিন আমার ওই যুবতী বোনটা আমার দিকে আসে কিনা। হঠাৎ করে যুবতী বোন বেকারের মধ্যে পড়ে গেল। বাজান রে আমার, বেকারের মধ্যে মুসিবতের মধ্যে ওই যুবক ভাইয়ের কাছে চলে আসলো। হঠাৎ করে কিছু টাকার দরকার হয়ে গেল। এবার ভাইজানের কাছে চলে আসলো নিরুপায় হয়া, বলতেছে ভাইজান আমি তো কিছু ঠেকায় পড়ে গেছি, আমাকে কিছু টাকা দিতে হবে, যদি তুমি কিছু টাকা দাও তাইলে আমার মস্ত বড় উপকার হবে। এবার সুযোগের সদ্ব্যবহার। এবার ওই যুবক ভাই সুন্দর করে চাচতো ভাই বলতেছে বোন রে আমি তোমাকে টাকা দিতে পারি, তবে আমার শর্ত। আমার কি আছে? শর্ত আছে। আপনারা এদিক ওদিক করেন, খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখলাম জিন্দা আছেন কিনা? জিন্দা আছেন তো সবাই? যাক আলহামদুলিল্লাহ। বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা সুযোগের সদ্ব্যবহার করতেছে। বোন রে আমি তোমাকে টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? ওই যে প্রস্তাব, যদি তুমি আমার সাথে একটা রাত মেলামেশা করো তাইলে আমি তোমাকে টাকা দিতে পারি, ফেরত দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। প্রস্তাবটা ভালো না খারাপ? ভালো না খারাপ? খুব খারাপ। ও মা শোনো, যদি তোমার জীবনও চলে যায় কিন্তু এই ইজ্জতটা অন্যের কাছে অবৈধ বিক্রি করিও না, কারণ অবৈধ বিক্রি করলে উপায় নাই, উপায় নাই, জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দি দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে নিরুপায় হইয়া এমন মুসিবতের মধ্যে পড়েছে, দুই চোখের পানি ছাইরা দিয়া এবার প্রস্তাবে রাজি হয়ে গেল। যখন প্রস্তাবে রাজি হয়ে গেল আল্লাহর বান্দা তাকে কিছু টাকা দিয়ে দিলেন, উনি চলে গেল। যাবার পর তার ওই কাজটা করার পরে রাত্রি যখন গভীর হয়ে গেল, এবার আল্লাহর বান্দা যুবক দরজাটা নক করলো। দরজাটা যখন নক করে বাবা, দরজাটা খুলেই দেখে যে আল্লাহর বান্দা যুবক তার দরজায় উপস্থিত হয়েছে। এবার মুখটা ওড়না দিয়ে ডেকে কাপড়ের আঁচল দিয়ে ডাইকা বলতেছে ভাইজান, বাইরে আমি তোমার কাছে ওয়াদা দিয়েছি কাজ তো তুমি করবা, তবে মনে রাখো এখন অন্ধকার ঘরের মধ্যে আমরা দুইজন এই কুকর্মটা করব, কিন্তু উপরওয়ালা যে একজন আছে উনি কিন্তু সর্বদা তাকায়া রইছে। কথা ঠিক কিনা? আল্লাহ সবসময় থাকে। আমরা যখন ঘুমাই আল্লাহ আঙ্গর দেখে, এটা বিশ্বাস হয় আপনাদের? ঘরের মধ্যে দেখে না? এই জায়গায় জায়গায় যে তলদা কোনো কিছু হয়, টাকা পয়সা মিথ্যা কথা এডো সেডো হয়, সেসব আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন আমি তো কোনদিন ঘুমাই না, জুমনিও আসে না। তোমরা কোথায়, কোন সময়, কোন অবস্থায় আমি আল্লাহকে ডাকবা, ওই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। খারাপের সময়ও ভালোর সময় আল্লাহ তাকায়া থাকে। যুবতী বলতেছে বাইরে তুমি আমার সাথে কুকর্ম করবা, আল্লাহ তাআলা তাকায়া রইছে। কাল কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সময় আমাদের উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা দাঁড় করে দেবে। ওই সময় কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি তো আপন জনের কাছে লজ্জা পাবো। ভাই তুমি কি লজ্জা পাইবা না? ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায়া রইছে। এবার যুবক
এই বোনের কথাটা কাদো সুরের কথাটা অন্তরে এমন জোরে হিট লাগলো বাজান রে আমার, উনি দরজার থেকে আর সামনে আগালেন না, এবার সোজা চলে গেলেন বাড়ির দিকে। আল্লাহর কাছে বলতেছে, মালিক রে, ওই সময় ওই যুবতী বোনের ইজ্জত আমি নষ্ট করি নাই, আমানত রাইখা আইছি একমাত্র তোমার ভয়ে। এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে তাইলে আজকে তুমি এই পাথরের মুসিবতের থেকে আমাকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহর বান্দাই বলে মোনাজাত ছাইরাম। এবার পাথরটার উপরে হাতটা লাগায় একটু আঘাত করলেন। কিতাবের মধ্যে আসছে বাবা, এবার পাথরের তৃতীয় ভাগ দ্বিতীয় ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলেন। মাত্র বাকি রইল কয় ভাগ? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, কয় ভাগ? আর এক ভাগ বাকি রইল। এই এক ভাগ বন্ধু বাকি রইল কয়জন? একজন বাকি আছে। মনে আছে আপনাদের? বন্ধু বাকি আছে একজন। এই জন্য বাজান রে আমার, নেক কাজের উসিলা তালাশ করো। আমরা নেক কাজ করব কোথায়? আমরা এক মুহূর্ত জিকির করি না, আমরা তাসবিহ তাহলিল করি না, আমরা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চাই না, আমরা মসজিদের সাথে থাকতে চাই না, আমরা তো পীর মুরিদি করি না, আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই না। আমাদের কোন আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কোন আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে? আর কখনকার কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবো এটাকে আমরা জানি? আমরা জানি না। বাজান রে আমার, যেহেতু সময় সংকীর্ণ, আমি আপনাদের কাছে আর বেশি সময় নেব না। এবার তৃতীয় বন্ধুর কথাটা তুলে ধরি। আহারে, ওই তৃতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করিতেছে, দয়ার মালিক, আমার দিকে একটু তাকায়া দেখো। কারণ বান্দা যখন গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি যখন প্রথম আসমানে অবতরণ করি, আমি দেখতে থাকি আমার কোন বান্দা আমার কাছে কি চায়। বান্দা যদি আমার কাছে চায়, তাম দুনিয়া যদি চায়, আমি আল্লাহ দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চান, কারো কাছে চাইতে হবে না। যত বড় সমস্যায় পড়েন আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে দেবে। যেই মালিক চাইলেই রাগ করে না, খুশি হয়, তার কাছে চা বাদ দেয় মানুষ খাজা বাবার কাছে চায়। কথা ঠিক কিনা? মানুষ বোকার দল। কিসের দল? বোকার দল। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ আমার তামাম জিন্দেগিতে মনে হয় আমি কোনো ভালো কাজ করি নাই, তবে আসার সময় একটা কাজ করেছি আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের একটা ভালো কাজ আছে। সেই কাজটা হলো কি, যে আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল। মা তো সবারই আছে, সবারই মা আছে না? মারা গেছে কার কার হাত তোলেন? যার মা মারা গেছে হাত তোলেন। হাত তোলেন। যার যার মা মারা গেছে হাত তোলেন। আল্লাহ এদের মাকে তুমি জান্নাতবাসী করে দাও, আমিন বলেন। হাত নামান। কাগর মা বাইসা আছে, হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাদের তুমি হায়াতে জিন্দেগি বৃদ্ধি করে দাও, আমিন বলেন। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হলো যাদের মা বেঁচে আছে তাদের কথা। দয়ার মালিক, আমার জীবনের মনে হয় কোনো কাজ আমার পছন্দ হয় না, তোমার কাছে পছন্দ হয় নাই, তবে আমার মনে পড়ে যায় আমার ঘরে বৃদ্ধ একটা মা আছে, আমার ঘরে আমার বিবি আছে, আমার বাল বাচ্চা আছে। আমি সারাদিন কাজকর্ম করার পরে আমি যখন বাসায় আসি, আমার মা বিছান থেকে উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। আমার মা ঘরের মধ্যে শোয়া আছে। এমন অবস্থা বাবা হয় কি হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, হয় কি হয় না? গত 5 দিন আগে যেই আম্মাজান এই বাড়ির থেকে মারা গেছে, বাজান রে আমার, উনি এত সুন্দর মানুষ ছিলেন, কারোর সাথে জীবনে মনে হয় উঁচা নজরে কথা বলে নাই। ওই আল্লাহর বান্দি এই বাড়ির মধ্যে পুরা 1.5 বছর ঘরের মধ্যে পড়া ছিল। কথা ঠিক কিনা? আমি জানি পুরা 1.5 বছর ঘরের মধ্যে পড়া ছিল।
কোন অবস্থায় ছিল, আল্লাহ তাকে কোন অবস্থায় রাখছিল। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, মালিক সারাদিন কাজকর্ম করার পরে আমি যখন বাসায় আসতাম, আমার মা শক্ত খাবার খাইতে পারতো না। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, আমি দৈনিক বকরিটা নিজ হাতে দোহাইতাম। দোহানোর পরে যেই দুধটা বের হইতো, আমি ওই দুধটুকু আমার সন্তানকে খাওয়াই নাই, আমার বিবিকে খাওয়াই নাই, আমার স্ত্রীকে খাওয়াই নাই, আমি নিজে পান করি নাই। ওই দুধটা আমি নিজ হাতে আমার মাকে আমি প্রত্যেক দিন পান করাইছি গো আল্লাহ। ও দয়ার মালিক, কেন পান করাইছি? কারণ তুমি কোরআনের মধ্যে বলেছো, সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরআ ওয়া ওয়াদাআতহু কুরআ। আল্লাহ তুমি নিজে ওয়াজ করে জানিয়ে দিয়েছো, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, ও দুনিয়ার মায়ের সন্তানেরা শোনো, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, আহারে তারা কত কষ্ট করেছে তুমি জানো না। তুমি যখন গর্ভের মধ্যে আসলা, তোমার মা ওই সময় ঠিক মতো খাইতে পারে নাই। যখন পেটের মধ্যে তুমি একটু বড় হইলা, তোমার মা ওই সময় ঠিক মতো আরাম করতে পারে নাই, আহারে ঠিক মতো বিছানায় শুইতে পারে নাই। যখন এই কায়তায় শুইছ, এমরা লাথি মারলে মা উঠে ওই কায়তায় শুইছে। আবার যখন এই সাইডে গুতা মারলো, আমার মা কষ্ট করে বিছানায় আর থাকতে পারে নাই। মা দুই চোখের পানি জর্জর করে সাইরা রাস্তার পাশে দরজাটা ধরে কান্নাকাটি করেছে। স্বামী সুন্দর করে ডাকলো, স্ত্রী রে, ও বেবি তুমি কেন বিছানায় ঘুমাও না? এবার কয়েকবার দাঁড়ায় থাকার ডাকার পরে স্ত্রী ওখান থেকে আসে না। বাজান রে আমার, সুন্দর করে ওখানে দাঁড়ায় থাকার কান্নাকাটি করে। অনেক সময় পর বিছানায় আসে, তার স্বামীটা সুন্দর করে বলে, বেবি রে তুমি কান্নাকাটি করছো কেন? এবার স্ত্রী সুন্দর করে বলে, স্বামী আমার সন্তান, তোমার সন্তান আমার পেটের মধ্যে গর্ভের মধ্যে ধারণ করেছে। আমার এই সন্তান যখন আমাকে আঘাত করলো, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। লজ্জার খাতিরে কাউকে বলেও না বাজান রে আমার তোমার মা দুনিয়াতে আসার আগে কত রাত না ঘুমায়া কাটাইছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, তোমার মা তোমাকে পেটে ধারণ করেন কত রাত্রি না ঘুমাইয়া কান্নার মধ্যে কাটাইয়া দিল। একটা বার কি তোমার সেই কথা মনে হয় না? তুমি যখন দুনিয়াতে আগমনের জন্য ইচ্ছা পোষণ করলা, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার সুসংবাদটা দিল, তুমি তখন আল্লাহকে বললা, মালিক এত সুন্দর একটা জায়গা আমি পাইছি, এই জায়গা চাইরা আমি যাব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না তোমাকে দুনিয়াতে যাইতেই হবে। বলে, না আল্লাহ আমি যাব না। আল্লাহ তাআলা বলতেছে, আরে তুমি যদি দুনিয়ার মধ্যে না যাও, তাইলে তোমার মা বাঁচবে না। আমি আল্লাহকে বললাম, মালিক তোমার যা করার তুমি করে দাও। এবার দুনিয়াতে আসার জন্য আমি প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার সাথে সাথে মা এমন পেন উঠে গেল, বাবা আমার মা সহ্য করতে পারে না, আসদা করে চলে যাবে। যাবার আগে এবার যখন মা শাশুড়ির কাছে বিদায় নেয়, মা শাশুড়ির কাছে বিদায় নেয়, মা যাওয়ার কাছে বিদায় নেয়, মা বড় বোনের কাছে বিদায় নেয়, শ্বশুরের কাছে বিদায় নেয়, আব্বার কাছে বিদায় নেয়। আহারে লাশ মুহূর্তে গিয়া সুন্দর করে ওই পানপ্রিয় স্বামীর কাছে বিদায় নেয়। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী আমার, আমি পুরো 10টা বছর তোমার ঘর সংসার করলাম, কত কথা বলেছি, কত কিছু করেছি। আজকে তোমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়তো আমি আর আসদা ঘরে থেকে নাও আসতে পারি। স্বামী গো, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে স্বামীর পা ধরে যখন স্ত্রী জর্জর করে কান্না আরম্ভ করে, স্বামীটা এবার দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, স্ত্রী রে আমি তোমাকে মাফ করে দিলাম, তবে এমন কথা বলিও না আল্লাহ তাআলা যেন অতি সহজে আমাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে। চিৎকার দা বলুন মারহাবা। আল্লাহ তাআলা যেন অতি সহজে দুনিয়াতে আমাদের সন্তান ভূমিষ্ঠ করে, বাজান রে আমার। এবার মা আসদা ঘরে চলে গেল। আসদা ঘরে যাওয়ার পরে এবার এত জোরে পেন শুরু হয়ে গেল, বাজান রে আমার। লজ্জায় আওয়াজটা জোরে করতে পারে না, মানুষে শুনবে কেমন লাগে। মা একবার দা উটকায়, মা একবার ছুরি উটকায়, মা একবার গলার এরকম অন্যটা গলার মধ্যে পেঁচা দিতে চায়, কিন্তু আল্লাহকে ভয় করে মা ওই দিক আত্মহত্যা না করে সন্তানের মুখ দেখার জন্য
বাজানটা মা নিচের দিকে তাকাইয়া মুখের মধ্যে চুলটা দিয়ে আঙ্গুলটা দিয়ে মুখটা চাপাইয়া ধরে মা হা করে যখন সন্তানটা ভূমিষ্ঠ করলো বাজানটা আমার, ওই সন্তান আমি দুনিয়ার মধ্যে পড়ার পরে আমি যখন উঙ্গা উঙ্গা করে কান্না আরম্ভ করে ফেললাম, আমার মা ওই আমার কান্নার আওয়াজ শোনার সাথে সাথে এবার আওয়াজ দিয়ে বলে, তোরা কারা রে, আমার সন্তানকে আমার বুকে তুলে দে। এবার দাইক মা গুলি সুন্দর করে বলে, মা গো কেবল তুমি সন্তানটা প্রসব করে ফেললা, তোমার শরীরটা নাজুক হয়ে গেছে, এই দেখো তোমার সন্তান কেমন দেখা যায়। উনি বলতেছে, না গো না, আমার সন্তান আমার বুকের মানিক, আমার কোলে উঠে দাও, আমার কোলে উঠে দাও। এবার তাকে এক নজর দেখার পরে এবার ওই মা চিৎকার দিয়ে বলে, ও আমার মুরব্বীরা শোনো, ও মা গুলি শোনো, আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই বেদনা হোক, আমার এই সন্তানের চাঁদ মুখখানা দেখার পর আমি দুনিয়ার সব ব্যথা ভুলে যাই। আল্লাহু আকবার বলেন। এই মা দুনিয়াতে আছে না নাই? আছে। যাদের চলে গেছে তাদের করণীয় আছে, যাদের নাই তাদের করণীয় আছে, কথা ঠিক কিনা বাজান রে আমার? আল্লাহর বান্দা সুন্দর করে বলতেছে, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার এই মা এমন অবস্থার মধ্যে দিয়া, আহারে কোন অবস্থার মধ্যে মা ঘরের মধ্যে একা একা থাকে, সন্তানগুলো আবার স্ত্রীকে পরীক্ষা করার জন্য। এই শোনেন, কথা বলেন, রাগ করতেছেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। আওয়াজ দেন না কেন? এটা জোরে কোন, জোরে মহব্বতের সাথে একসাথে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু মুসলমান, একজনের মা খুব অসুস্থ, উনি তার বিবি প্রত্যেক দিনই ঝগড়া করে। কি ঝগড়া? যে এই শোনো, তোমার মা এই বাড়িতে এডো করে সেডো করে, এডো করে, খালি ক্যাটক্যাট করে, এই বাড়িতে হয় তোমার মা থাকবো না আমি থাকবো। এখনকার বলাবান তো ওইরকম, বোঝেন না, আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক দিন কাজে থেকে আসার পর যখন এই অভিযোগগুলো করে, অভিযোগ করার পরে এই সন্তান হঠাৎ করে একদিন রাগ করে ওই মায়ের ঘরে রাত্রিতে, অনেক রাত্রে প্রবেশ করছে। প্রবেশ করার পরে বলতেছে, মা দরজাটা খোলো। দরজাটা খুলছে। খোলার পরে দেখেন কি ঘটনাটা ঘটে গেল। দরজাটা খোলার পরে মাকে বললেন যে, মা তুমি প্রত্যেক দিন আমার বিবি হাতে ঝগড়া করো কেন? অথচ ঝগড়া করে নাই। বলেন বৃদ্ধ মানুষ কি ঝগড়া করে? একটু উচিত কথা কয় আর এই বউগুলার দোষ হয়ে যায়, কথা ঠিক কিনা? উচিত কথা কয়, ভালো কথা কয়, তাদের দেখ পাহাড়। আসলে বিজাত ওর শাশুড়ির সেবা যত্ন করবে না। এ মা খেয়াল রাখো, আজকে তুমি শাশুড়ির সেবা যত্ন করবা না, কালকে যখন তুমি শাশুড়ি হইবে তখন উপায় হবে কি? তখন উপায় হবে কি? ওই চিন্তাটা করো। এই ছেলে যখন ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে মাকে বলতেছে, মা তুমি ঝগড়া করো কেন? বলে আমি তো ঝগড়া করি নাই। বলে না, প্রত্যেক দিন একই অবস্থা, এক কথায় দুই কথায় মাকে রাগ করিয়া ওই শহীদ থেকে ধরে আসার দাদু পায় নামায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। দেওয়ার পরে মা মাজায় খুব আঘাত পাইছে। মা ওখানে শোয়াস। সন্তান স্ত্রীর কাছে চলে গেল। যাবার পরে রাত্রি সুখে সংসারে মনে করেন যে সারা রাত কেটে গেল। সকালবেলা সুন্দর করে আবার আপনার কাজে চলে গেছে। বিকাল যখন হয়ে গেছে, বিকালবেলা আবার ওই আপনার এই কাজ থেকে আসার পরে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত্রি হওয়ার পর এবার স্ত্রীর কাছে যখন স্ত্রীর ঘরে নক করলো, দেখা যায় দরজাটা খোলা আছে। আহারে, ওই দরজাটা খোলা আছে, এ কেমন কথা? দরজাটা খোলা, স্ত্রীর দিকে তাকায়া দেখে তার যে একটা কলিজার টুকরা সন্তান আছে, স্ত্রী বুকের উপরে নয় একটু আরামে ঘুমায়া আছে। এবার সুন্দর করে
ওই আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে জাগ্রত করলেন। জাগার পরে বলতেছে, স্ত্রী শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে এই সন্তানে মোরা জায়গা, এই সন্তানকে তুমি কেন বুকের উপরে না ঘুমাইলা? তখন কইতেছে, দেখো আমার সন্তানের খুব জ্বর, আমার সন্তান এদিকে পায়খানা করেছে, এদিকে পেশাব করেছে, তাহলে জায়গা নাই, আমার একটু ঘুমো ধরেছে না, বুকের উপরে না ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মা বুকের উপরে না ঘুমাইছে কি ঘুমায় নাই? ঘুমাইছে কি ঘুমায় নাই? ঘুমাইছে। আল্লাহর বান্দা যুবক এক মুহূর্ত দেরি করেন নাই। এবার সুন্দর করে স্ত্রীর কথা, ওইটা কথা শুনে আহারে অন্তরের মধ্যে তার লেগে গেল। লাগার পরে বলতেছে, হায় হায়, আমি যখন ছোট ছিলাম আমার মাও এরকম ভাবে আমাকে বুকের উপরে না ঘুমাইছে। যা মার কাছে গেছে, আল্লাহু আকবার, মার কাছে গেছে। মার কাছে যাবার পরে ওই মা দেখে যে দুনিয়া তার জীবিত নাই। এবার মার এবার ওই বিছনাটা নিয়ে কান্নাকাটি করে, মা গো কোন অন্যায় করছিলাম মা, ওই বিবির কথা শুনে আমি তোমার সাথে যে বেদবিটা করেছি, আহারে ওই মা আজকে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে গেলা। ভাইজান একটু খেয়াল করো যুবক ভাইরা রে, যাদের মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। মাকে 5টা টাকা দিবা, মার জন্য একটা ফল কিনবা, মাকে 10 টাকার পান কিনা দেবা। মা যত যেই কথা বলুক, যেখানে যাও মার দোয়াটা নিয়ে যায় বাবা। আহারে ওই মা যেই দোয়াটা করবে তুমি জীবনে মুসিবতের মধ্যে পড়বা না। যুবক শোনো, ওই মা কেমন মা, যেই মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এবার বিছনা ধরে কান্দে, এবার চশমা নিয়ে কান্দে, এবার মার পান্ডালা নিয়ে কান্দে, মার নাঠিটা হাতে নিয়ে কান্দে। আমার মা আমায় ছেড়ে জন্মের মতো চলে গেছে, আর ফিরে আসবে না। বাজান রে আমার, যেই ঘরের মধ্যে আম্মাজান শুয়েছিল 1.5 বছর 1 বছর জমিনের মধ্যে শোয়া ছিল, আজকে শাহিন বাদশা ভাই উনি ঘরের মধ্যে যা দেখবে যে মা দুনিয়াতে জীবিত নাই। যেই মা যতই নাত নড়তে পারো, ওই মা যখন ঘরের মধ্যে গেছে একটু সন্তানের দিকে তাকাইছে, বাবা কথা ঠিক কিনা? ওই মার কোনোদিন আসবে না। যার বাবা চলে গেছে বাবা কোনোদিন আসবে না, যার ভাই চলে গেছে ভাই কোনোদিন আসবে না। আহারে যার আপনজন দুনিয়ার থেকে চির অন্ধকার কবরে গেছে, উনি আর দুনিয়াতে আসবে না। এই জন্য অনুরোধ করি বলি, বাবা মার কলিজায় কোনোদিন আঘাত দিয়া দুনিয়াতে বড় লোক হওয়া যাবে না। মক্কা মদিনার ইমাম সাহেব হইয়াও কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যাদের মা দুনিয়াতে বাইসা নাই, যদি মায়ের বোন জীবিত থাকে তাদের সেবা যত্ন করো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে একটু শ্রদ্ধা করো, সম্মান করো, তাদের কাছে হাত দিয়ে নিয়ে যাও। তাইলে এবার মায়ের বোনও বেঁচে নাই, মায়ের যদি বান্ধবী বেঁচে থাকে তাদেরকে মায়ের সম্মান দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবী এবার কত সুন্দর করে দেখেন, এদিকে তাকান। হযরত হালিমাতুস সাদিয়া উনি যেদিন বৃদ্ধ হয়ে গেলেন, বড় মজমা আলোচনা চলতেছেন, হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার আগমন ঘটে গেল। আল্লাহর নবী সুন্দর করে এই ওয়াজ বাদ দিয়া দৌড়ে গেলেন, নিজের গায়ের চাদর ওখানে বিছা দিয়া তাকে সুন্দর করে ওখানে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তাকাইলেন এবং বলতেছে যে এই বৃদ্ধ মহিলার জন্য আল্লাহ রাসূল এখানে গিয়া তার গায়ের চাদর বিছায়া দিল, এই বৃদ্ধ মহিলাটা কে? সাহাবীরা যখন প্রশ্ন করলেন, এবার আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আহারে ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া দুধমা ছিলেন, তার জন্য আল্লাহ রাসূল এই সম্মানটা করেছেন। এবার খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, এবার কিছু হাদিয়া তোফা ঈদের পরে ঈদের দিন রাস্তায় নিয়ে দাঁড়ায় থাকতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজা খাদিজা বলে কান্দেন, আবার এরকম রাস্তায় এসে হাদিয়া এরকম কিছু নিয়ে টোপলা মোপলা নিয়ে দাঁড়ায় থাকেন কা? তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, আহারে এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, আমার খাদিজাও চলাফেরা করতো। আমি এখানে দাঁড়ায় থাকি এই জন্যে যে দেখি এখান দিয়া আমার খাদিজার কোনো বান্ধবী যায় কিনা। সুবহানাল্লাহ। এত মহাব্বত ছিল। এ বন্ধু মুসলমান,
আল্লাহ রাসূল আদর্শ শিখিয়ে গেছেন, এই আদর্শ আমাদের মধ্যে যদি বাস্তবায়ন না থাকে তাহলে কি আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবীর আদর্শ আমাদের মধ্যে আনয়ন করতে হবে। আল্লাহর নবীর আদর্শ আনতে গেলে আমাদের উসিলা তালাশ করতে হবে। মনে আছে যুবকের কথা? কোনে আছে? কোনছে? ওই গুহার মধ্যে আছে না নাই? গুহার মধ্যে আছে বাজান রে আমার। এবার আল্লাহর নবী সুন্দর করে বলতেছে না, আল্লাহর বান্দা সুন্দর করে বলতেছেন, ও দয়ার মালিক, আমার জীবনের এই ঘটনাটা মনে হয় আমি বেশি বেশি করেছি। আর আমি মায়ের সেবা যত্ন করেছি। আল্লাহ তুমি না বলেছো দুনিয়াতে আমার ইবাদত করার পর তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করো। দয়ার মালিক, আমি যখন এইগুলি করলাম তোমার কাছে যদি আমার এই কাজটা ভালো লাগে তাইলে এই পাথরের তৃতীয় অংশ তুমি সরায়া দাও। আল্লাহর বান্দা এই বলে দোয়া করাও সারা, পাথরে হাত দেওয়ার সাথে সাথে ওই পাথরের তৃতীয় অংশ সাইরা গুহাটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে নেক কাজের উসিলা তালাশ করতে হবে। এই নেক কাজের উসিলা আমাদের জীবনে দরকার আছে না নাই? আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ। যদি তোমরা তোমাদের জীবনে এরকম নেক কাজ করতে পারো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদের যদি কোনোদিন ডাক আসে দিন জিন্দা করার জন্য, আল্লাহর বান্দারা কত তয়ার ছিলেন, কত মজবুত ছিলেন বাজান রে আমার। আল্লাহর নবী যখন ডাক দিছেন তারা স্ত্রীর দিকে তাকান নাই, তারা সংসারের দিকে তাকান নাই, তারা ব্যবসার দিকে তাকান নাই, তারা কাজের কথা ওজোর দেয় নাই। আহারে, যে অবস্থায় যেভাবে আছেন ওই অবস্থায় সব কাজ ফেলা রাইখা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া তারা দিন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। আর আমগরে যদি বলা যায় ভাইজান একটু 3 দিনের সময় দেন, আহারে হুজুর যাওয়ার খুব মন চায়, কিন্তু এই যে ধান খেত নিরান নাকবো, এই যে বাজার করে নাকবো, মিয়ার বাড়ি যা নাকবো, এডো করে নাকবো, হেডো করে নাকবো, 3 দিন পরে ঘুরে এসে দেখি বাইতেই বললাম কি করছেন? কয় কিচ্ছুই না। আছে না নাই? এই মান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিলে আল্লাহর কাছে কিন্তু এরকম উসিলা পাওয়া যাবে না। এই জন্য বলতেছি জীবন দিলে কিভাবে দিতে হবে? কেবল সবে মাত্র বিয়ে করে আসছেন, স্ত্রী বাসর ঘরে ঢুকবে, স্ত্রী বাসর ঘরে আল্লাহর বান্দা যাবে, এদিকে খবর আসলো যুদ্ধের জন্য আল্লাহ রাসূল ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের জন্য ডাক দিছে, উনি তরবারি নিয়ে প্রস্তুত, তরবারি নিয়ে প্রস্তুত। উনি সুন্দর করে বিবির কাছে গিয়ে বিদায় নিতেছেন। বিবি আমার, বিবি আমার, আমি হয়তো তোমার হক আদায় করতে পারলাম না, তুমি মাফ করে দিও। কারণ আল্লাহ রাসূল এই মুহূর্তের মধ্যে যুদ্ধের জন্য ডাক দিছে। আর আমার জিহাদ করতে হবে, দিন জিন্দা করতে হবে, আমি তোমার কাছে মাপ চাইতে বাসর করতে পারলাম না। বেবি ওই সুন্দর করে ঘরের বাসর ঘরের মধ্যে থেকে ডাক দেয়, স্বামী আমার শোনেন, স্বামী শোনেন, যেহেতু আপনাকে আমি বিবাহ করেছি, আপনার চেহারা মোবারক আমি এ পর্যন্ত ভালো করে দেখে নাই। স্বামী গো, আপনি একটু আমার কাছে একটু আসেন। আল্লাহর কসম করে বলি আমি একটু আপনার সাথে নিবেদন করব না, মেলামেশা করব না, তবে আপনার চেহারাটা আমি একটাবার দেখা দিতে চাই। কাল যদি যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে যান, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন একজন শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইতে পারি। এবার বিবি এই কথা যখন বলল, আল্লাহর বান্দা তখন ওইখানে গিয়ে দাঁড়াইয়া সুন্দর করে বলতেছেন, বিবি আমার দরজার কাছে আসো। ঘরের মধ্যে ঢুকলেন না, ঘরের মধ্যে না যাইয়া সুন্দর করে স্ত্রীর কাছে উনি সুন্দর করে দাঁড়াইয়া গেলেন। স্ত্রী তার চেহারাটা তাকাইয়া সুন্দর করে মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, স্বামী আমার, আল্লাহ তাআলা যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া ফেরত নিয়ে আসে। এবার সুন্দর করে উনি তরবারিটা হাতের মধ্যে মৃত্যু আঘাত করে বললেন, স্ত্রীরে শোনো, এই দোয়াটা করো না, কারণ আল্লাহ যদি চাহেন যুদ্ধের ময়দান থেকে আল্লাহ
আমাকে ওখান থেকে শহীদ করে দিতে পারে, আল্লাহ তাআলা আবার গাজী বানায় ফেরত নিয়ে আসতে পারে। তবে তুমি মনে রাখো, যদি আমি যুদ্ধের ময়দানে থেকে শহীদ হয়ে যাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি একজন আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইবা, আমি একজন অমুক শহীদের স্ত্রী। এই ছিল তাদের অবস্থা। আর আমগরে কত ওজোর, উসিলা কি দিবেন আপনারা? বাসর ঘরে থেকে স্বামীকে বিদায় করে দিল, এদিকে সারা রাত স্ত্রীর সাথে মেলামেশা করার পর প্রথম রাত্রি আল্লাহর বান্দা হানজালা, আল্লাহর নবীর সাহাবী, উনি যখন গোসল করার জন্য সুন্দর করে টিউবওয়েলের মগ নিয়ে মাথায় পানি ঢালবে, প্রতিমধ্যে ডাক আসলো, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জীবিত নাই। একটা সেকেন্ড উনি দেরি করেন নাই, উনি তরবারিটা হাতে নিয়ে আল্লাহর নবীর দড়ি দিলেন। না তাকবীর, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না তাকবীর। আল্লাহর বান্দা তরবারি হাত দিয়ে একটা দৌড় মারলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 উনি নিজেই শহীদ হয়ে গেলেন। বাজান রে আমার, এবার শহীদ হয়ে গেলেন, যুদ্ধটা সমাপ্ত ঘোষণা হলো। আল্লাহর বান্দা সুন্দর করে আল্লাহ রাসূল বলতেছেন, দেখো এই যুদ্ধের ময়দানে যতগুলো লাশ এখানে দেওয়া আছে সবগুলো একটু নাম পড়ে পড়ে তাদেরকে একত্রিত করে দাফন করতে হবে। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে গোসল ছাড়া দাফন করানো হয়। গোসল ছাড়া দাফন করানো হয় কেন? তার কারণ এই জন্য দাফন করা হয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে তখন যারা উঠবে তখন ওই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যুদ্ধের ময়দানে উঠতেছে, আর এই লাশগুলা যখন তাদেরকে এরকম একত্রিত করতেছে, হঠাৎ করে দেখা গেল যে একজন মহিলা পাগল বেশে, আওলা কেশে দৌড়াইয়া যুদ্ধের ময়দান থেকে আসতেছে। এবার আল্লাহর নবীর কাছে খবর পৌঁছলো, আল্লাহর নবী একটা মহিলার ওই যে পাগল বেশে আওলা কেশে আপনার দিকে দৌড়ায় আসতে চায়, বলতেছে তাকে আসতে দাও। এবার সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কি বলেন? বলতেছে, ও আল্লাহর নবী আপনি একটু খেয়াল করে দেখেন, এই যুদ্ধের ময়দানের মধ্যে আমার স্বামী হানজালা হয়তো শহীদ হয়ে গেছে, তবে সকলকেই যদি আপনারা বিনা গোসলে মারা দেন, দাফন করে ফেলেন, আমার স্বামীকে আপনারা গোসল করাইয়া দাফন করান। বলে কারণ কি? বলে কারণ হলো আমি রাত্রে তার সাথে মেলামেশা করেছিলাম, কিন্তু সকালবেলা গোসল করার সময় যখন শুনলেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, উনি আর দেরি করেন নাই, গোসলের মগ ফালাইয়া দিয়া উনি তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াইয়া আসছে। হুজুর, এই জন্য আমি বলতেছি নাপাক অবস্থায় তো ওনাকে দাফন করা যাবে না, তাই তাকে দাফন গোসল করে তাকে দাফন করান। এবার আল্লাহর নবী বলতেছেন, দেখো হানজালার লাশটা কোনটা? এবার হানজালার লাশটা উনি খুঁজে খুঁজে বের করলেন। হুজুর এটাই তো হানজালার লাশ। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল অতি তাড়াতাড়ি দ্রুত চলে যাও, অতি তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়া বলো আমি হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাই নাই, আমি হানজালার লাশ জান্নাতি কুদরতি পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য গেলে আল্লাহ রাজি হয়ে যান। এইগুলি হচ্ছে উসিলা। এই উসিলাগুলো আমাদের জীবনে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এবার আপনাদেরকে অনুরোধ করতেছি, যদি বলি আইসেন একটু মাসিক ইজতেমা করবো, একটু হালকা জিকির আজগার করবো, হুজুর মন চাই যাওয়ার জন্য কিন্তু যাই না। আর যাই না কে? এই কে যাই না, এই কথাটা ভিতর থেকে যা আসে বুঝতে হবে আপনার ইমানি শক্তি দুর্বল। কথা ঠিক কিনা? ইমানি শক্তি দুর্বল নিয়ে আল্লাহর দরবারে কিন্তু উপস্থিত হওয়া যাবে না। কারণ এই অবস্থায় যদি আপনারা উপস্থিত হন তাইলে তো উপায় নাই। কারণ ইমানকে মজবুত করেন, বেশি বেশি করে ইবাদত বندگی করেন, দান সদকা বেশি বেশি করবেন, আর জিকির আজগার বেশি বেশি করবেন, সর্বদা সব সময় ইস্তিগফার পড়বেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার পড়েন তো আপনারা সবাই? পড়েন, সবাই পড়েন ইস্তিগফার। ইস্তিগফার কোন ইস্তিগফার পড়েন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন, এটা আছে তিরমিজি শরীফের মধ্যে, সুন্দর। এটা গুনাহ মাফের দোয়া। সুবহানাল্লাহ বলেন।
কিসের দোয়া? গুনাহ মাফের দোয়া। আমি আপনাদেরকে সুন্দর আরো দুইটা আমলের কথা বলে যাই বাজানরা আমার। এবার সুন্দর করে আমার দিকে খেয়াল করে দেখেন। আহারে, যদি আপনি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে, ফজর এবং মাগরিব এই দুই নামাজের পরে নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে আপনি সুন্দর করে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে যদি আপনি 7 বার করে বলতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে বাজানরে আমার, কিতাবে সাক্ষী দেয়, ওই দিন মধ্যে ওই রাত্রের মধ্যে যদি আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা না জিগাইয়া বেগয়রে হিসাব, বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়া দিবে। এই আমলগুলো নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? নিবেন তো ইনশাআল্লাহ।